সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয় জুমাবারকে। পবিত্র কোরআনে এ দিনের বিশেষ গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। এমনকি জুমা নামে কোরআনে একটি সূরাও রয়েছে। এ দিনকে বলা হয় গরিবের হজের দিন। জুমার দিনে পায়ে হেঁটে মুসল্লিরা নামাজ আদায় করতে যাওয়ার মধ্যে রয়েছে বিশেষ ফজিলত। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। মুসলিমদের জন্য সপ্তাহের সবথেকে পবিত্র দিন হলো জুমার দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, এদিনের গুরুত্ব বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়ের দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার। এই দিনে আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়, তাকে ওই দিনই জান্নাতে প্রবেশ করানো হয় এবং তাকে জান্নাত থেকে ওই একই দিনে বের করা হয়। আর কিয়ামতও হবে জুমার দিনেই। কোরআনেও জুমার নির্দেশনা হিসেবে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো, এটিই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। জুমার দিনে পবিত্র হয়ে অর্থাৎ গোসল, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার সহ উত্তম কাপড় পরিধান করে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে অনেক হাদিসেই। তবে পবিত্র এই জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার রয়েছে বিশেষ সওয়াব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পায়ে হেঁটে জুমার নামাজে যেতেন। সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য মধ্যাকাশ থেকে ঢলে যাওয়ার পর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমার সালাত আদায় করতাম। এরপর ছায়ায় ছায়ায় হেঁটে প্রত্যাবর্তন করতাম। অন্য এক হাদিসে বলা হয়েছে, পায়ে হেঁটে জুমার নামাজে গেলে 1 বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব পাওয়া যায়। আওস ইবনু আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুমার দিনে সকাল সকাল গোসল করল এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল, তার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব দেয়া হয়। এছাড়া আবায়া ইবনু রিফাহ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, আমি জুমার সালাতে যাওয়ার সময় আবু আবস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার দুপা আল্লাহর পথে ধুলি ধূসরিত হয় আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।